দাদা একজন কল করে থ্রেট দিচ্ছে, বাজারে গিয়েছিলাম, ওখানে পেছনে পড়েছিল দাদা, মেরে ফেলবে দাদা, বুঝতে পারছি না কি করবো, একটু দেখো না কিছু। যে থ্রেট মারছে সে কি জানে আমি তোর দাদা? বলেছিস ওকে? না না দাদা বলিনি। ফোন লাগা, কোন নাম্বার থেকে আসছে ফোন লাগা এক্ষুনি। আচ্ছা বাট কল লাগিয়ে কি বলবো দাদা? আবার তোকে কল লাগাতে বলেছি, তুই কল লাগাবি, লাউড স্পিকারে দিয়ে আমি কথা বলবো। কে কত বড় ডন আমি দেখছি। হ্যালো, কে বে তুই? তুই কে বলছিস? সেটা আমি কে দুদিন পরে জানতে পারবি, আর এমন জানবি তারপর আর জানার ইচ্ছে থাকবে না। কে তুই? কে রে তুই? তুই জানিস আমি কে? তুই আমার ভাইকে থ্রেট মেরেছিলি? হ্যাঁ, কে তুই? রাজু মস্তানকে চিনিস? দাঁড়া আমি তোকে বাজারে দেখি, তারপর তুই কিভাবে বাড়ি যেতে পারিস আমি সেটা দেখছি। ভয় দেখাচ্ছে। মানে আমি যতটা ডেঞ্জারাস, আমি যদি একে উত্তর দিই না, তুই সহ্য করতে পারবি না, এমন খুঁখার আমি। দাঁড়া আমি একে উত্তর দিয়ে আসছি অন্য রুম থেকে, এখানেই বস, আসবি না। সরি, আমি বুঝতে পারিনি আপনি কে। সরি, আমাকে ক্ষমা করে দিন। আসলে ওটা আমার ভাই, হয়তো সামনে একটু দেখাচ্ছিলাম। সরি, আমি কানও ধরছি। সরি সরি, ওকে ওর সঙ্গে যা করার করুন, আমাকে ছেড়ে দিন। আমার হাত জোড়ো করছি, প্লিজ। না না না, এখন কোনো কথা শুনবো না। এখন কিসের সরি? এখন কিসের সরি? আর থ্রেট মারবি? আর থ্রেট মারবি? আর সাহস হবে থ্রেট মারার? ফোন কেটে দিয়েছে ভয়, এখন ফোন কাটছে। ফোন রাখ। এরপরে ও আর তোকে থ্রেট মারবে না, আর যদি মারে, যদি একবার থ্রেট মারে, অন্য কাউকে বলবি। হ্যাঁ